শেরপুর পৌর শহরের প্রাণ ঘেঁষা মৃগী নদী। একসময় যে নদী ছিল স্থানীয়দের জীবিকার অন্যতম ভরসা, এখন তার তীর জুড়ে শুধুই ময়লা আবর্জনার স্তূপ। ২০২২ সালে প্রায় ৯.৫ কোটি টাকা ব্যয়ে শহরের অষ্টমী তলায় নির্মাণ করা হয় আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল। উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিকভাবে পৌর বর্জ্য ব্যবস্থাপনা, কিন্তু বাস্তবে সেই সুবিধা পুরোপুরি কাজে লাগছে না। পৌরসভার তথ্য মতে প্রতিদিন প্রায় ৩০ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ১৫ টন রাখা হয় অষ্টমী তলার ডাম্পিং স্টেশনে, আর স্থান সংকুলান না হওয়ায় বাকি ১৫ টন ফেলা হচ্ছে মীরগঞ্জে মৃগী নদীর তীরে। খোলা জায়গায় প্লাস্টিক, পলিথিন, গৃহস্থালী বর্জ্যের পাশাপাশি হাসপাতাল বর্জ্য ফেলা হচ্ছে, ফলে দূষিত হচ্ছে নদীর পানি, ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। ময়লার কারণে এই দিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। আমরা যারা স্থানীয় যারা আছি তারা ঠিক মতন থাকতে পারতেছি না এই দুর্গন্ধের কারণে। এই দুর্গন্ধের কারণে খাবারে প্রচুর পরিমাণে এই ময়লার যে মাছিগুলো আছে, সকল মাছিগুলো খাবারে যাচ্ছে, এতে করে দৈনন্দিন যারা আছে অসুস্থ হয়ে পড়তেছে। এমন পরিবেশ যাতে মানুষ চলাচল রাস্তায় পরিবেশ নেই, আবহাওয়ার সমস্যা যা তার রোগের একটা কারণ হতে পারে। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে স্বাভাবিকভাবে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। শ্বাসকষ্ট, কাশি ও নিউমোনিয়া সহ নানা রোগ বাড়ছে। দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এখানে আপনার যে ময়লা ফেলা হয়, এখানে বিশৃঙ্খলা ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। এখানে আমরাও যাই, আমাদেরও ক্ষতি হয়, আশেপাশে যারা থাকে ওদেরও ক্ষতি হয়। তবে এখানে না ফেলে ফাঁকা জায়গায় ফেলাইলে মনে হয় যে বেশি ভালো হয়। পরিবেশবাদীদের মতে উন্মুক্তভাবে বর্জ্য ফেলার কারণে শুধু মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর জীব বৈচিত্র্য। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি। শেরপুর শহরের মৃগী নদীর পাড়ে যে ময়লার স্তূপটা, এটা কারণে যে নদীর যে নাব্যতা রয়েছে, নদীর যে পরিবেশ সৃষ্টি রয়েছে, পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোট সময় দেখতাম অনেক মাঝি নৌকা নিয়ে এসে মাছ ধরতো সকাল বিকাল সর্বদাই, কিন্তু বর্তমানে যে ময়লার স্তূপের কারণে তারা তো মাঝিরা আসে না, এবং বিভিন্ন প্রজাতির মাছ ছিল, অনেক মাছ বিলীন হয়ে গেছে, মাছ নেই বলে চলে নদীতে। তাছাড়া যে এই বৃষ্টি রোদ সময়, বিশেষ করে বৃষ্টির সময় অনেক গন্ধ ছড়ায়, এলাকায় আশেপাশে থাকতে পারে না। পৌর কর্তৃপক্ষ বলছে, বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া গেলে এর সংকট অনেকটাই কমানো সম্ভব। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বড় পরিসরে বাস্তবায়নেরও আশা করছেন তারা। এদিকে পৌর প্রশাসনের দাবি, মৃগী নদীর তীরে বর্জ্য ফেলা হচ্ছে সাময়িকভাবে। নতুন খাস জমি পেলে সেখানে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করে বর্তমান স্থানটি বন্ধ করে দেওয়া হবে। মীরগঞ্জে যে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড আছে, সেই ডাম্পিং গ্রাউন্ডটা আমরা খুবই অস্থায়ী ভিত্তিতে ময়লা ফেলছি। আমরা খাস জমি খুঁজছি নতুন ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। ইতিমধ্যেই সরকার এই বিষয়ে আমাদেরকে নিকট পত্র প্রেরণ করেছে। তো খাস জমি পেলে পৌরসভা অথবা পৌরসভার বাইরে কাছাকাছি নিকটবর্তী এলাকায় আমরা সেই খাস জমিটাকে নতুন ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে কোটি কোটি টাকা ব্যয় হলেও তার পূর্ণ ব্যবহার না হওয়ায় প্রতিদিনই বাড়ছে নদী দূষণ আর জনভোগান্তি। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে মৃগী নদীকে বাঁচাতে হবে, নয়তো পরিবেশ ও জনস্বাস্থ্যের এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।